মামা দেখো তোমার বৌমা, যাও যাও কথা বলে আসো। ভালোই সুন্দরী, কিন্তু নাকটা এই বয়সে মেয়েদেরকে টিচ করা, আবার পুলিশকে দেবো নাকি লকাপে ঢুকিয়ে? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি রাঘব মণ্ডল, আমার বাড়ি নাজিরপুরে। আপনার একটা মেয়ে আছে, পুলিশে চাকরি করে, তাই আমরা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আমার মেয়ে? আমার তো কোনো মেয়ে নেই। তাহলে পুলিশের চাকরি করে ওটা? ওটা তো আমার বৌমা, পুলিশেরই চাকরি করে। আপনি ঠিকই শুনেছেন, আমার ছেলে ইঞ্জিনিয়ার, বাইরে থাকতো। অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট ওর, তারপর থেকে বৌমা বিধবা। দুঃখিত, আমরা কোনো কিছু না জানি চলে এসেছি, কিছু মনে করবেন না প্লিজ, আমরা এখন আসছি। ওরা কারা এসেছিল? ওই তো প্রতিদিনের মতো, সবাই জানে তুই আমার মেয়ে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কি? দেখ মা, তোকে একটু কথা বলি। কাজের মারা যাওয়ার 4 বছর হয়ে গেল, তুই ওর স্মৃতি আঁকড়ে ধরে আর এইভাবে কতদিন বাঁচবি? তাই বলছি তুই এবারে বিয়ে করে নতুন করে জীবন শুরু কর মা। আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি বলো। এ তুই কি বলছিস? বাবার কাছে মেয়ে কখনো বোঝা হয়? তাহলে তোমরা বারবার আমার বিয়ের কথা কেন বলছো? তোমরা তো ভালো করেই জানো আমি বিয়ে করতে চাই না। হয় তোমাদের, তোমরা যাই বলো, দয়া করে আমার আর বিয়ের কথা বলো না। ইয়াদব কোথাকার, তোদের তো আমাকে কত ব্যবহার হতে হবে। আর তুমি পৃথিবীতে আর কোনো মেয়ে ছিল না? কোনটা মেয়ে আর কোনটা বৌমা সেটা ঠিক পাও না? সব থাকলে একটা বিধবা মেয়ে, দিন দিন আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিল। আরে কি হলো, খাচ্ছ কেন? নিজের যত্ন নিও, মা বাবার খেয়াল রেখো। আমি তাড়াতাড়ি ফিরে আসবো, হাসো। আপনার সাথে একটু কথা আছে। এখানেও? আপনাকে এরপর থেকে আর কখনো বিরক্ত করবো না। আপনার কাছে 10 মিনিট সময় চাইছি, প্লিজ। ঠিক আছে, বলুন কি বলতে চান। আপনাকে আমার ভীষণ পছন্দ, আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি আমাকে চিনলেন না, জানলেন না, হুট করে বলছেন বিয়ে করব? আমি সব জানি, আপনি একজন বিধবা, তাই তো? হ্যাঁ, এতে আপনার কোনো সমস্যা নেই? না নেই। আপনি জানেন সমাজে বিধবাদেরকে কোন চোখে দেখে? জানি, কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আপনাকে নিয়ে তো আমি থাকবো। আপনি পাগল হয়ে গেছে তাই এসব বলছেন? আপনার জীবনে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এখানে আপনার দোষ কোথায়? আপনি বিধবা বলে কি আপনার জীবনটা থেমে গেছে? আপনি কি নতুন করে শুরু করতে পারেন না? না পারি না। এই যে বড় বড় কথা বলছেন, এটা আজ আছে, এরপর আর থাকবে না। পরিবারের সাথে সাথে আপনিও আমাকে কথা শোনাতে ছাড়বেন না, বোঝা গেছে? এবার আসুন।